তার চাহনিতে ছিল এক অদ্ভুত আগুন, কণ্ঠস্বরে ছিল শিহরণ জাগানো বলিষ্ঠতা, আর অভিনয়ের পরতে পরতে ছিল বিপ্লবের গন্ধ। তিনি যখন মঞ্চে উঠতেন শব্দ থেমে যেত, তিনি যখন পর্দায় আসতেন চরিত্র হয়ে উঠত জীবন্ত। বলছি চলচ্চিত্র নাটকের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর কথা। তিনি বাংলাদেশের অভিনয় জগতের এমন এক বিস্ময়, যিনি নিজেই ছিলেন এক চলমান মহাবিশ্ব। কোথাও তিনি এক মূর্তিমান দানব, আবার কোথাও গভীর মানবিকতার প্রতিচ্ছবি। নাটক, চলচ্চিত্র কিংবা টেলিভিশন, সব জায়গায় নিজের উপস্থিতি এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন যেন সময়কে ছুঁয়ে থাকাই ছিল তার শিল্প। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন আজ। বেঁচে থাকলে আজকের এই দিনে ৭৪ বছরে পা রাখতেন তিনি। একাধারে মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে ছুঁয়ে গেছেন এই অভিনেতা। অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র বলা হয় তাকে। ঢাকার নারিন্দায় ১৯৫২ সালের ২৯শে মে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেতা। বাবার নাম এটিএম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। ৪ ভাই বোনের মধ্যে ফরিদী ছিলেন দ্বিতীয়। ১৯৬৫ সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন ফরিদী। এই সময় মাদারীপুর থেকে নাট্য জগতে প্রবেশ করেন তিনি। তার অভিনয় জীবনের শুরু ছাত্র জীবনের মঞ্চ নাটকের মধ্য দিয়ে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদে। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে ৭ আসমানের সিঁড়ি, একদিন হঠাৎ, চাঁদ মিয়ার নেগেটিভ পজিটিভ, অযাত্রা, পাথর সময়, ২ ভাই, শীতের পাখি, সংস্থাপক, কোথাও কেউ নেই, নীল আকাশের সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙনের শব্দ শুনি, বকুলপুর কতদূর, মহুয়ার মন, সমুদ্রে গাংসেল, তিনি একজন, চন্দ্রগ্রস্ত, কাছের মানুষ, মোহনা, ২০ কাটা, ছিংখেল, ভবের হাট প্রভৃতি। প্রথম মঞ্চ নাটক কিশোরগঞ্জের মহল্লার নাটকে ১৯৬৪ সালে। মঞ্চে প্রথম নির্দেশনা দেন স্কুল জীবনের নাম ভূত। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলি হল মন্তাসির ফ্যান্টাসি, ফণি মনসা, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল প্রভৃতি। টিভি নাটক অথবা মঞ্চে সেলিম আদ-দ্বীন এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর জুটির বাইরে হুমায়ুন ফরিদীর সর্বাধিক সংখ্যক এবং সর্বাধিক সফল কাজ ছিল হুমায়ুন আহমেদের সঙ্গে। আর সংস্থাপক ধারাবাহিক তার অভিনীত চরিত্র কান কাটা রমজানের কথা নতুন করে বলার কিছুই নেই। প্রথম চলচ্চিত্র অভিনয় তানভীর মোকাম্মেলের হুলিয়া। প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস। এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি ছবিগুলি হচ্ছে ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, ৭১-এর যিশু, মায়ের মর্যাদা, বিশ্বপ্রেমিক, পালাবি কোথায়। বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে তিনি যোগ করেছিলেন এক নতুন মাত্রা। সন্ত্রাস ছবির মাধ্যমে খলনায়ক চরিত্রে শুরু হয় তার। ১৯৬৮ সালে মাধ্যমিক স্তর উত্তীর্ণর পর চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আল বেরুনি হলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে বিশিষ্ট নাট্যকার সেলিম আদ-দ্বীনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭৬ সালে অনুষ্ঠিত নাট্য উৎসবে অন্যতম সংগঠক ছিলেন তিনি। আর এই উৎসবের মাধ্যমে তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় তিনি ঢাকা থিয়েটারের সদস্য পদ লাভ করেন। এরপর তিনি গণমাধ্যমে অনেক নাটকে অভিনয় করেন। ৯০ দশকে হুমায়ুন ফরিদী চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। নিয়মিত টিভি অভিনয়ের পাশাপাশি হুমায়ুন ফরিদী তেমন একটা লিখতেন না, তবে কিছু টেলিফিল্ম, ধারাবাহিক ও ১ ঘন্টার নাটক নির্মাণ করেছেন। ব্যক্তিগত জীবনে প্রথমে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন ফরিদী। সেই ঘরে দেবযানী নামে মেয়ে রয়েছে তাদের। পরে তিনি বিয়ে করেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। ২০০৮ সালে সেই বিয়েরও বিচ্ছেদ হয়ে যায়। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরা দেশে পাড়ি জমান এই কিংবদন্তি।
হুম